আপনারা দেখতে পাচ্ছেন तमाम বিশ্বে আজকে ফিলিস্তিনিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে এবং নিরীহ হাসপাতালে তাদেরকে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের নারীদেরকে আজকে নির্যাতন করা হচ্ছে। নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা নির্মমভাবে আজকে হত্যা করছে। ইহুদি জাতিরা অভিশপ্ত জাতি, আল্লাহর লানত, তারা পৃথিবীতে কোনোদিন এক জায়গায় হতে পারে নাই। আল্লাহ পাক তাদেরকে আজীবন যাযাবর হিসেবে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের উপর অভিশাপ, আল্লাহর লানত এই ইসরায়েলের উপর, ইহুদি জাতিদের উপর। যে জাতিকে আল্লাহ পাক এক জায়গায় তাদেরকে কোনোদিন হতে দেয় নাই, তারা বিচ্ছিন্ন অবস্থায় तमाम পৃথিবী তারা যাযাবর হিসেবে বসবাস করেছে। আজকে তারা নিরীহ মুসলমান ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে, অত্যাচার করছে। মাহফিলের প্রধান মেহমান ফজিলতুল শেখ হযরত শাহ সুফি আহমদ হোসেন কাসেমি সাহেব মদজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আজকের মাহফিলের কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পুরা বিশ্বের অশান্ত পরিবেশে সেই সময়ে আজকের এই বিশাল মাহফিলে বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে পড়ি এক যুগে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম রহমতে দু আলম নূরে মুজাসসাম, বিশ্ব সভার প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া জনাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহী দরবারে সম্মানিত হাজরিন, আজকে আমরা যদি গভীরভাবে চিন্তা করি, পুরা বিশ্বের মুসলিম দেশগুলি আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত আজকে পুরা পৃথিবী। তন্মধ্যে আমাদের মাঝে আজকে ফিলিস্তিন সহ চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, হিন্দুস্তান, বার্মা থেকে শুরু করে আজকে পুরা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইগুলি যে ১৫০০ বছর আগে নূর নবীজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভবিষ্যৎবাণী করেছেন, পুরা বিশ্বে আল্লাহর দ্বীন কায়েম হবে, কিন্তু মুসলমানদের অজস্র রক্তের বিনিময়ে तमाम পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম হবে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, ১৫০০ বছর আগে আমার নবীজি ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামত হবার পূর্বে যে আলামতগুলি মুসলমানেরা এরা স্বর্ণের কলম দিয়ে যেন তারা লিখে রাখে, যে আলামতগুলি আপনারা যখন পাবেন বুঝতে হবে মুসলমান কিয়ামত আর বেশি দূর নয়, অতি সন্নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে কিয়ামতের আলামতগুলির ভিতরে সর্বপ্রথম বড় আলামত হচ্ছেন আখিরি জামানার নবী নূর নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকের উপর তশরিফ আনা এবং আল্লাহর হাবিব জমিনের বুকের উপর আগমন হচ্ছেন প্রধান আলামত কিয়ামতের। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এসেছেন, এটা প্রধান আলামত কিয়ামতের। এরপর আল্লাহর নবীজি ২ নম্বরে বলেছেন বাইতুল মুকাদ্দাস
বিজয় লাভ করবে, মুসলমানদের হাতে আসবে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের সর্বপ্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন এবং বাইতুল মুকাদ্দাসকে হযরত উমরের আমলে উদ্ধার হয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকাদ্দাস বিজয় করার পরে পুরো পৃথিবীর অসভ্য জাতি, পুরো পৃথিবীর অসভ্য এমন একটি জাতি ইহুদি জাতিরা তারা বরদাস্ত করতে পারে নাই। মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাস পুনরায় ফিরে গেল। তারা চিন্তা করতেছে ইহুদিরা এভাবে যদি মুসলমানদের ঈমান যদি মজবুত থাকে, মুসলমানদের ঈমান যদি শক্ত থাকে, তাহলে আমরা ইহুদিরা কোনোদিন আমাদের হাতে এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেম আর কোনোদিন আমাদের হাতে আসবে না। তারা চিন্তা করতেছে মুসলমানদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়, ইহুদি চক্রান্ত করছে। তন্মধ্যে তারা চক্রান্ত করার জন্য দুইজন দাম্পত্য, মুসলমান পরিবারের দুইজন দাম্পত্যকে তারা কি করলো, নির্বাচিত করলো। তারা প্রচুর গবেষণা করেছে। তারা বের করে নিয়ে আসলো এই মুসলমানদের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়। তাদের গবেষণায় চলে আসলো মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য দুইটি জিনিস, এইটা যদি এই দুইটি জিনিস যদি মুসলমানদের ভিতরে ঢুকাইয়া দিতে পারি, তাহলে মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তন্মধ্যে এক নম্বরে তারা চিন্তা করলো মুসলমানদেরকে যদি আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে শুকরের মাংসকে হারাম করে দিয়েছেন, শুকরের মাংস যদি ওনাদেরকে খাওয়ানো যায়, মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি সুদের ব্যবস্থাটা যদি মুসলমানদের পরিবারে ঢুকাইয়া দিতে পারি, তাহলে এই সুদের কারণে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে। দুটো জিনিস, একটা সুদ আর একটা শুকরের মাংস, এই দুটো জিনিস যদি আমরা মুসলমানদের রক্তের সাথে মিশিয়ে দিতে পারি, তাহলে তাদের ঈমান ধ্বংস। এবং যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ আল আকসাকে বিজয় করেছিলেন, সে আবার আমাদের হাতে আসবে। এই চিন্তা করে দুইজন দাম্পত্যকে দুটো জিনিস দিলেন। তারা কৌশল করে স্বামীকে দিলেন যে তোমার আমরা 5,000 টাকা দিলাম, তোমরা বছর শেষে আমাদেরকে 5,500 টাকা আমাদেরকে দিবে। সুদের একটা সিস্টেম করে তারা 5,000 টাকা তাদেরকে ঋণ দিল। স্বামীকে দিল ঋণ এবং স্ত্রীকে ইনজেকশনের মাধ্যমে ওষুধ করে ওই মহিলাকে একটা শুকরের মাংসের এই নির্যাস থেকে তৈরি করে একটা ইনজেকশন ওই মহিলাকে মেরে দিলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। পরিশেষে 1 বছরের মাথায় দেখা গেল তার স্ত্রী বেহায়াপনা হয়ে গেল। যে স্ত্রী ইসলামের গণ্ঠির ভিতরে ছিল, শরীয়তের তাওয়াক্কা করত, শুকরের মাংস, শুকরের নির্যাস তার শরীরে ঢোকার সাথে সাথে সে বেহায়াপনা হলো। স্বামীর কথা কোনো শুনতেছে না, সে বেহায়া অবস্থায় সেই রাস্তায়, দোকানে এবং বাজারে চলে গেল। নাউজুবিল্লাহি মিন জালিক। তার ইনজেকশন ওনার কাজ করছে। এরপরে উনি যখন 1 বছর পরে সুদের কিছু লাভ সহ যখন দিল, সে তার ভিতরে ঈমান চলে গেছে। এইভাবে করে तमाम পৃথিবীর বুকের উপর সুদের ব্যবস্থা শুরু করলেন এবং শুকরের মাংসর মানুষকে খাওয়ানোর জন্য সরাসরি তো খাওয়াইতে পারবে না, তারা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের মাধ্যমে মুসলমানদের ঘরে ঘরে আজকে শুকরের মাংস খাওয়ানো হচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলোর ব্যবস্থা করার পরে আজকে আপনারা দেখবেন পুরা বিশ্বে যত মুসলমান দেশ আছে, तमाम বিশ্বের মুসলমানদের রাষ্ট্রনায়ক
तमाम বিশ্বের মুসলমানেরা প্রেসিডেন্টরা যদি আজকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের দিকে যদি তারা মার্চ করে তাহলে ফিলিস্তিন উদ্ধার হবে। ফিলিস্তিনের শিশু নারী নির্যাতিত হতো না, হাজার হাজার ফিলিস্তিনি আজকে শহীদ হতো না, আজকে মুসলমানেরা সেই ফিলিস্তিনকে পুনরায় উদ্ধার করতে পারত। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে আপনারা দেখতে পাচ্ছেন तमाम বিশ্বে আজকে ফিলিস্তিনিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে এবং নিরীহ হাসপাতালে তাদেরকে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের নারীদের কাজকে নির্যাতন করা হচ্ছে, নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা নির্মমভাবে আজকে হত্যা করছে। ইহুদি জাতিরা অভিশপ্ত জাতি, আল্লাহর লানত, তারা পৃথিবীতে কোনোদিন এক জায়গায় হতে পারে নাই। আল্লাহ পাক তাদেরকে আজীবন যাযাবর হিসেবে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের উপর অভিশাপ, আল্লাহর লানত এই ইসরায়েলের উপর, ইহুদি জাতিদের উপর, যে জাতিকে আল্লাহ পাক এক জায়গায় তাদেরকে কোনোদিন হতে দেয় নাই। তারা বিচ্ছিন্ন অবস্থায় तमाम পৃথিবী তারা যাযাবর হিসেবে বসবাস করেছে। আজকে তারা নিরীহ মুসলমান ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে, অত্যাচার করছে। আমার ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফিলিস্তিন বিজয় এবং বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসা বিজয় করার পরে এরপরে আবার মুসলমানদের হাত থেকে পুনরায় বাইতুল মুকাদ্দাস হাত ছাড়া হয়ে গেল, ইহুদিদের হাতে চলে গেল। ওই ইহুদি জাতিরা এই মসজিদে বাইতুল মুকাদ্দাস ইহুদি জাতিরা দখল করে রাখছে। সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারতেছে না। আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন, পুনরায় তোমাদের হাতে বাইতুল মুকাদ্দাস আল আকসা ফিরে আসবে। হযরত উমরের আমলে একবার হয়েছিল, ইনশাআল্লাহ আগামীকাল সূর্য উদয় হবে যেমন সত্য, মুসলমানদের হাতে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে হাজার হাজার ফিলিস্তিনিদের শহীদের রক্তের বিনিময় আবার ফিলিস্তিন মুসলমানদের হাতে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন এই বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসা বিজয় হবে, সেটা একটা কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ। 2 নম্বরে, 3 নম্বরে নবীজি বলেছেন तमाम বিশ্বব্যাপী এমন একটি সময় আসবে, বিশ্বব্যাপী একটি মহামারী দেখা দেবে, যে মহামারীতে तमाम পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। মহামারী হয়েছে তো, যে করোনা तमाम পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছেন, বিশাল মহামারী। तमाम পৃথিবীতে এই মহামারী ছড়িয়ে পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান পুরা পৃথিবীতে যতগুলো ইহুদি, যতগুলো খ্রিস্টান, বিধর্মী, তারা পৃথিবী থেকে তারা মৃত্যুবরণ করেছেন। তদনুযায়ী হিসাব নিকাশ করলে দেখা যায় तमाम বিশ্বে মুসলমানদের মৃত্যুর সংখ্যা কম, পুরা পৃথিবীতে মৃত্যুর সংখ্যা বেশি হচ্ছেন অভিশপ্ত জাতি ইহুদি নাসারা। আল্লাহর জমিনকে যারা বরবাদ করেছেন তারা আল্লাহ পাক তাদেরকে নিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেছেন। এই বিশাল মহামারী ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলেছেন বিশাল একটা মহামারী দেখা দেবে। এই মহামারী যদি আপনারা দেখবেন মনে করবেন কিয়ামতের এটা বড় আলামত, কিয়ামত তোমাদের সন্নিকটে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্বব্যাপী মহামারী দেখা যাবে, সেটাও সংগঠিত হয়ে গেল। ৪র্থ নম্বরে আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলে গিয়েছেন মানুষের সম্পদের পাহাড় হয়ে যাবে, বিশাল সম্পদের মানুষ মালিক হবে, হাজার হাজার কোটি টাকার মানুষ মালিক হবে, সম্পদের অভাব থাকবে না, কিন্তু মানুষের শুকরিয়া থাকবে না, আল্লাহর দরবারে তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না। হাজার হাজার টাকা থাকলেও তাদের অন্তরে শান্তি থাকবে না। পরিবেশটা তেমন তো দেখা যাচ্ছে না। হাজার হাজার টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, এরপরে বলছেন অস্থিরতা, শান্তি নাই মনে। আপনাকে যদি ১০০০ টাকার নোটও যদি দেওয়া হয় এরপরও তার শান্তি নাই।
সে যদি দৈনিক যদি 5,000 টাকাও যদি খরচ করে তারপরও তার মনে শান্তি নাই, আল্লাহ রাসূল বলেছেন সেটাও কিয়ামতের আলামত, সেটাও বিরাজমান তামাম বিশ্বে। কথা বলেন ঠিক কিনা? যে 1,500 বছর আগে আমার নবীজি বলেছেন এগুলি অক্ষরে অক্ষরে আজকে পুরা পৃথিবীতে বরাবর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন তামাম আরব বিশ্বে ফিতনা ছড়িয়ে পড়বে, এমন ফিতনা শুরু হবে যে ফিতনা আকাশে বাতাসে জমিনের সাথে মিশে যাবে। নাউজুবিল্লাহ। আর বিশ্বে ফিতনা শুরু হবে। আল্লাহ রাসূল বলেছেন আরব বিশ্বে কি হবে? ফিতনা হবে। আজকে সবচেয়ে বেশি ফিতনাবাজ হচ্ছেন আরব বিশ্ব থেকে শুরু হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আশ্চর্য লাগে তাদের ভিতরে এত ফিতনা বেড়ে গেছে, সেখান থেকে তারা আবার আমাদের দেশেও এখানেও আসে, সে ফিতনা শুরু করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে হাজার হাজার বছর ধরে আজকে কোরআনকে স্বীকার করছে কিছু আমাদের দেশে এক প্রকার মানুষ আছে, আবার এক শ্রেণীর মানুষ আছে তারা কোরআন মানে না, শুধু হাদিস মানে। আবার এমন আছে হাদিস মানে কোরআন মানে না। আবার কেউ আছে হাজার হাজার বছর ধরে প্রচলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে স্বীকার করছে। এমন ফিতনা তা আরব থেকে এসে तमाम বিশ্বতে আজকে অশান্তি শুরু করে দিয়েছেন। আমার হাবিব বলেছেন আরব বিশ্ব থেকে সে ফিতনা শুরু হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা 5 নম্বরে। 6 নম্বরে বিশ্বনবী সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যাবে, খ্রিস্টানদের ভিতরে মুসলমানদের ভিতরে এক প্রকার কিতাবী খ্রিস্টানদের সাথে মুসলমানদের সাথে চুক্তি হয়ে যাবে। ওই চুক্তি হওয়ার পরে মুসলমানদের দলবদ্ধতা বেড়ে যাবে। এরপর তারা আবার মুনাফিকি করে মুসলমানদের কাছ থেকে চলে যাবে, চুক্তি ভঙ্গ করে চলে যাবে। তখন আল্লাহর হাবিব বলেছেন তোমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে দেখা দেবে আরব বিশ্বে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় দেখা যাবে। স্বর্ণ পাহাড় ফোরাত নদী দেখে সেই সাগরের বুক ছিঁড়ে বিশাল বিশাল পাহাড়, স্বর্ণর পাহাড় উঠে যাবে। তখন ইহুদিরা খ্রিস্টানরা পুরা বিশ্বের পরাশক্তি যারা রয়েছেন ওই স্বর্ণের পাহাড়গুলিকে দখল করার জন্য তারা প্রতিযোগিতা দেবে। ওই প্রতিযোগিতার মাধ্যমে যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই যুদ্ধতে মানুষ মরতে মরতে 100% 99 জন মানুষ মারা যাবে, বেঁচে থাকবে একজন। বেঁচে থাকে একজন, 99 জন মারা যাবে। আল্লাহ রাসূল বলেছেন ওই স্বর্ণ যদি আপনারা দেখেন মুসলমানেরা আমার উম্মতরা সেদিকে লোভ করবে না, সেখানে যাবে না। সেখানে সেই স্বর্ণ থেকে, সেই স্বর্ণের পাহাড় থেকে তোমরা সাবধান সাবধান সাবধান। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। সবগুলো আলামত আজকে প্রকাশিত হচ্ছে। আজকে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে तमाम বিশ্বের মুসলমানরা নির্যাতিত হচ্ছে। সেদিন আর বেশি দূর নয়, तमाम বিশ্বে পুরা পৃথিবীর আনাচে খানাচে আল্লাহর দ্বীন কায়েম হবে, মুসলমানদের রাজত্ব কায়েম হবে। 40টা বছর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে শরীয়তে মুহাম্মদী প্রচারিত হবে। আল্লাহর জমিনে দ্বীন ছাড়া আর কিছু থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের এই 6টি কিয়ামতের আলামত সবগুলি বিরাজমান, কিন্তু কয়েকটা তন্মধ্যে খ্রিস্টান এবং মুসলমানদের চুক্তি অতি শীঘ্রই হবে এবং বিশ্বযুদ্ধ হবে, ইমাম মাহদীর আগমন হবে, ঈসা আলাইহিস সালামের আগমন হবে, মুসলমানদের বিজয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন।